কুয়েতে খাদিম আকামাদারিদের জন্য সুখবর দিল কুয়েত সরকার। গতকাল আরব টাইমসের বরাত দিয়ে বলা হয়েছে যে কুয়েতে যে সমস্ত খাদিম আকামাদারিরা অপেক্ষায় রয়েছিলেন যে খাদিম থেকে কিভাবে আপনারা শুনে যাবেন, তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হয়তো এই সপ্তাহে বা আগামী সপ্তাহের প্রথম দিকে। গতকাল আরব টাইমসের বরাত দিয়ে বলা হয়েছে যে এই বিষয়টি নিয়ে কুয়েত সরকার মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছে যে তারা খাদিম থেকে শোনে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটা আগামী সপ্তাহে কিন্তু বলে দিবে কিভাবে আপনারা যেতে পারবেন। তবে আরব টাইমসের বরাত দিয়ে মোটামুটি একটি চিত্র তারা তুলে ধরেছে যে সেখানে বলা হয়েছে যে একজন প্রবাসী যে কিনা কমপক্ষে 1 বছর, অর্থাৎ যে খাদিম আকামাদারি রয়েছে সে যদি কমপক্ষে 1 বছর তার স্পন্সরের আওতায় বা যে কফিল রয়েছে কফিলের আওতায় সে কাজ করে, তাহলে কিন্তু সে খাদিম আকামাদারি যে ব্যক্তি সে শোনে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। এবং তাকে অবশ্যই তার যে কফিল রয়েছে কফিলের কাছ থেকে তাকে অনুমতি নিতে হবে, সেই অনুমতি নিয়েই কিন্তু সে খাদিম থেকে শোনে যেতে পারবে। এক্ষেত্রে বলা হয়েছে যে বেশ কিছু ক্যাটাগরি যারা কিনা বিভিন্ন সেক্টরে গিয়ে খাদিম থেকে শোনে গিয়ে কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে আকুদেও কিন্তু আপনি যেতে পারবেন চাইলে, প্রাইভেট সেক্টর যেগুলো আহলি রয়েছে বা যে অন্যান্য ভিসা ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু আপনি যেতে পারবেন। তো আগামী সপ্তাহে কিন্তু এই বিষয়ে আরও আপডেট আসবে, সেই কিন্তু আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দেব। তবে এখন পর্যন্ত যে আপডেটটি আসছে আরব টাইমসে সেখানে বলা হয়েছে শুধুমাত্র আপনি ন্যূনতম 1 বছর আপনাকে কুয়েতির আন্ডারে কাজ করতে হবে এবং আপনার কুয়েতি আপনাকে অবশ্যই ছেড়ে দিতে হবে, অর্থাৎ সে আপনাকে এনওসি বা নো অবজেক্ট যে পেপারটি রয়েছে সেটি দিতে হবে যে আমি এই লোককে বা এই ব্যক্তিকে আমি ছেড়ে দিলাম, সে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তার আকামা লাগাতে পারবে। তো এত দরপাকড়ের মধ্যে এরকম একটি খবর অবশ্যই আপনাকে স্বস্তি দিবে, কেননা বেশিরভাগই আকামাদারি যারা বাইরে গিয়ে কাজ করেন তার মোটামুটি প্রায় সবাই কিন্তু খাদিম আকামাদারি। আর আপনারা জানেন যে বর্তমানে খাদিম আকামাদারি যারা রয়েছেন তাদেরকে আসলে দরপাকড় মধ্যে রাখা হয়েছে এবং যাদেরকে কিনা বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে। তো আপনারা যারা খাদিম আকামাদারি রয়েছেন এই সুযোগটি যারা নিতে পারবেন অবশ্যই সেই সুযোগের আন্ডারে চলে আসেন, কেন আপনারা এর আগে অনেকেই জানেন 2012 কিংবা 14 সালে, আমার আগের ভিডিওতে বলেছিলাম যে 12 কিংবা 14 সালে কিন্তু এরকম একটি কানুন দেওয়া হয়েছিল এবং যেই কানুনের ফলে অনেক প্রবাসীরা উপকৃত হয়েছিল, অনেকে ট্যাক্সি কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে তারা তাদের ভিসাটি স্থানান্তর করে নিয়ে গিয়েছেন। তো সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই এই কুয়েত সরকারের এই যে উদ্যোগটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই সেটি কখনোই আপনারা মিস করবেন না। আর আরো একটি কথা বলে রাখা ভালো যে কুয়েতে যখন যে আইনটি আসে সেই আইনের প্রতি অবশ্যই আপনারা রেসপেক্ট রাখবেন, কুয়েতের গভর্নমেন্টকে আপনারা অবশ্যই সম্মান করবেন, রেসপেক্ট করবেন এবং আপনারা কুয়েতের যে আইন শৃঙ্খলা রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো পরবর্তীতে আরো কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।